হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস এর 5th সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টরা ব্যাক রয়েছে জি বাংলাতে, তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটি 2025 এর জন্য। আবার কিছু কিছু স্টুডেন্টের 3rd সেমিস্টারেও ব্যাক রয়েছে এই পেপারটি, যদিও বা তাদের জন্য আজকের এই সাজেশনটি। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যারা সিবিসিএস এর আন্ডারে রয়েছে, পাস আউট হয়ে গেছো কিন্তু এখনো তোমাদের গলার কাটা হয়ে রয়েছে এই ব্যাক পেপারগুলো, তাদের জন্য বলছি খুব ভালো করে এই পেপারগুলো প্রিপারেশন নিয়ে যাও। যে মার্কসগুলো আমি আলোচনা করছি দেখবা 100% কমন তোমরা পাবেই পাবে। তো যারা ভাবছো এখনো নোটস নেই, নোটস পত্র নিতে যাচ্ছ, তারা যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। চলো শুরু করছি আজকের সেশনটি। প্রশ্নমান 12 জন ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর অবদান, রাজা রামমোহন রায়, মধুসূদন দত্তের অবদান, শ্রীরামপুর মিশন। আচ্ছা, গিরিশচন্দ্র ঘোষের পৌরাণিক নাটক, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, বাংলা উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, গিরিশচন্দ্র ঘোষ, তারপর মাইকেল মধুসূদন দত্ত, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। এই কটা পড়ে যাবে 12 নম্বরের। আচ্ছা, 6 নম্বরের জন্য নীলদর্পণ, দীনবন্ধু মিত্র ভোরের পাখি কাকে বলা হয়, তার কাব্য প্রতিভা অর্থাৎ ভোরের পাখি বলা হচ্ছে বিহারলাল চক্রবর্তীকে। দেন মধুসূদন দত্তের কৃতিত্ব বাংলা প্রহসন রচনায় অর্থাৎ বাংলা নাটকে মধুসূদন দত্ত। দ্বিজেন্দ্রলালের ঐতিহাসিক নাটকগুলো পড়বা ভালো করে, ভীষণ ভালো করে পড়তে হবে। টিকা কিছু পড়বা, স্বরসঙ্গতি, অপিনীতি, জোরকলম শব্দ, বর্ণ বিপর্যয়, ঘোষী ভবন, অভিশ্রুতি। বিদ্যাসাগর নবদমূলক রচনা, সামাজিক উপন্যাস রচনা, শরৎচন্দ্রের কৃতিত্বের পরিচয়, বিহারলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্য কোনটি, বাংলা কাব্যের ইতিহাসে এই কাব্যটির গুরুত্ব, দীনবন্ধু মিত্রের অবদান, প্যারিচাঁদ মিত্রের অবদান, সবুজ পত্র পর্বে রবীন্দ্রনাথের ছোট গল্প, বঙ্কিমচন্দ্রের সামাজিক উপন্যাস। প্রশ্নমান 3 এর জন্য আমরা কোন কোন পড়বো? ফোর্ট উইলিয়াম কলেজের 3 জন পণ্ডিতের নাম, দেন ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকাটির নাম, ঠিক আছে, বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কি, আরো 2টি উপন্যাস, দেন এখানে প্রকাশকাল অনুযায়ী রবীন্দ্রনাথের 3টি উপন্যাস, বর্ণ বিপর্যয়, শঙ্কর শব্দ, বিদ্যাসাগরের 3টি অনুবাদমূলক গ্রন্থের নাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম গল্পের নাম, প্রহসন। এগুলো পড়ে নিবা, এগুলো একটু দেখে নিবা, লিখে নাও, স্ক্রিনশট করে নিতে পারো। শ্রীরামপুর মিশন কয় প্রতিষ্ঠিত হয়? এই প্রতিষ্ঠান গড়ে ওঠার উদ্দেশ্য কি ছিল? ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকাটির নাম কি, এর প্রকাশকাল? ত্রয়ী মহাকাব্য এবং এর প্রকাশকাল। ফোর্ট উইলিয়াম কলেজ কয় প্রতিষ্ঠিত হয়? যুক্ত 2 জন লেখকের নাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য সমালোচনামূলক 3টি প্রবন্ধের নাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 3টি সামাজিক উপন্যাসের নাম, দীনবন্ধু মিত্রের 3টি প্রহসনের নাম এবং প্রকাশকাল, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 3টি উপন্যাসের নাম। এর মধ্যে থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। তো যাদের জি বাংলায় ব্যাক রয়েছে তারা অবশ্যই খুব ভালো করে পড়ে পরীক্ষাটা দিয়ে এই বছর কিন্তু পাস আউট হয়ে যাও, নাহলে কিন্তু মুশকিল রয়েছে, কলেজের গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট হবে না। আর কোনো রকমের অসুবিধা হলে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারো, কোনো সাজেশনের প্রয়োজন হলে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো, আমরা অবশ্যই চেষ্টা করবো সেই সাজেশনগুলো তোমাদের জন্য দিয়ে দেওয়ার। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।